ভাই এই মুহূর্তে আমি যে জায়গায় আছি, শুধু এই রাস্তাটা দেখতে পাচ্ছেন না, এটা একটা রাস্তা। আমার এপাশেও নদী, আমার এপাশেও নদী, আমার এপাশেও নদী, মানে সব পাশেই নদী, মাঝখানে জাস্ট একটা রাস্তা। রঞ্জু ভাইয়ের জন্য মেয়ে দরকার, ঠিক আছে? এটা আপনারা যারা জানেন না এখন কিন্তু জানে গেলে একদম একদম ক্লিয়ার। এটা যদিও আসলে কিছু নয়। ভাই কি অবস্থা? মানে দ্রুত বিয়ে করো, তোমার যারা সঙ্গী আছে তাদের। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। আমার সাথে দেখতে পাচ্ছেন ফুয়াদ ভাই আর হচ্ছে তামিম ভাই। আমরা যাচ্ছি হচ্ছে মহিপুর তিস্তা যাওয়ার জন্য। আপনারা সবাই মূলত ব্যাংকের মোড়ের রোডটা ব্যবহার করেন, বাট আমি বেশিরভাগ সময় জুম্মাপাড়ার ভিতর দিয়ে যাই। জুম্মাপাড়ার ভিতর দিয়ে একটা রোড সরাসরি মহিপুর তিস্তার কাছাকাছি চলে গেছে। এই রোডটার ভাই প্রাকৃতিক ভিউ অনেক সুন্দর, পাশাপাশি এই রোডটা সবসময় ফাঁকা পাওয়া যায়। আপনারা কারা এই রোডটা মহিপুর তিস্তা যাওয়ার জন্য ব্যবহার করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই রোডটা কেমন লাগে সেটাও জানাবেন। এই মুহূর্তে আমি আছি মহিপুর তিস্তা সেতুর উপরে। তো আমরা মহিপুর এই তিস্তা সেতু থেকে সরাসরি চলে যাব কাকিনার দিকে। সেতুটা যেখানে শুরু হয়েছে ওখানে যে হাতের ডানে একটা রাস্তা দেখতে পারবেন, ওইটা বাদ দিয়ে নেমে গেছে। এই যে এগুলো যে সেতুর উপর শুকাইতে দিছে, এগুলোকে আপনার আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ডান দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব। এই রাস্তায় মাঝে মাঝে একটু পানি কাদা এগুলো বেশি থাকে, তো এই জিনিসগুলো আপনাকে মেনে নিতে হবে। মেনে নিয়ে এই ঘাসের সুন্দর রাস্তা দিয়ে আপনাকে কিন্তু আমি যে জায়গাটায় যাচ্ছি এই জায়গায় যেতে হবে। এই জায়গার প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। এই ফুয়াদ ভাই, জায়গাটা কেমন? জায়গাটা অস্থির ভাই, অস্থির। ভাই এই মুহূর্তে আমি যে জায়গায় আছি শুধু এই রাস্তাটা দেখতে পাচ্ছেন না, এটা একটা রাস্তা। আমার এপাশেও নদী, আমার এপাশেও নদী, মানে সব পাশেই নদী, মাঝখানে জাস্ট একটা রাস্তা। এটা রংপুরের তিস্তা নদী। এবং এই জায়গাটায় প্রতিদিন এত পরিমাণে মানুষ আসে, এটা যদি আপনি না আসেন তাহলে বুঝবেন না। দেখেন, আমি যে পিছনে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এইটা হচ্ছে রংপুর মহিপুর ব্রিজ। এটার আগে নাম ছিল শেখ হাসিনা ব্রিজ, এখন মেবি এটার নাম করা হয়েছে 5 আগস্টের পর শহীদ আবু সাইদ ব্রিজ। যাই হোক, এই হচ্ছে ব্রিজটা। এই ব্রিজ দিয়ে আপনাকে ডান দিকে আসতে হবে। নিচে রোড দেখতে চাইলে যে কেউ দেখাই দিবে। এই ব্রিজের পাশেই দেখেন নদী আছে, এই নদী দিয়ে এই রাস্তাটা একটা রাস্তা বেরোয় আসছে, ঠিক আছে? এই রাস্তার সামনে একদম শেষে আসলে আমার ডানে নদী, আমার সোজা নদী, আমার বামে নদী। ভাই অস্থির জায়গা, অস্থির বাতাস। আপনি না আসলে বুঝবেন না, আপনাকে এখানে আসতে হবে। চলেন আজকের এই ভিডিওটা কন্টিনিউ করি। তো পার্সোনালি আমার কাছে এই জায়গাটা দেখে আমার কাছে ভালো লাগছে, এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আপনার থটস অফ বিল্লাল ছিল, হৃদয় ভাই ছিল, আরও অনেকেই ছিল, রঞ্জু ভাই ছিল। তো সব মিলে আমাদের সময়টা ভালো কাটছে। আপনারা কে কে এখানে গেছেন অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। ভাই হচ্ছে খাবারের রিভিউ দিতে আজকে তিস্তা নদীতে আসছে, তিস্তার পানির রিভিউ দেওয়ার জন্য। কেমন লাগতেছে পরিবেশটা? আলহামদুলিল্লাহ ভালো, বিশেষ করে আপনাদের সাথে দেখা হয়ে আরো ভালো লাগতেছে। আপনি কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, কারণ আপনারা বড় ভাইরা আছেন। হৃদয় ভাই মানে মেয়ে দেখার দায়িত্ব দিয়েছে পুরো রংপুরের ছোট ভাইদের, বুঝছেন? মেয়ে এটা দেখেন তো ভাই, আপনার স্থানীয় রংপুর বিয়ে রঞ্জু ভাইয়ের জন্য মেয়ে দরকার, ঠিক আছে? এটা আপনারা যারা জানেন না এখন কিন্তু জানে গেলে একদম একদম ক্লিয়ার। এটা যদিও আসলে কিছু নয়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওতে কোনো কিছু ইমপ্রুভ করা লাগলে সেটাও জানাবেন। আর ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটা ফলো করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।